হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত কেকের রেসিপি নিয়ে। আর এই কেকটা হবে পুরোপুরি বিস্কিটের কেক। আর এটার স্বাদ আমি যদি বলি, দুর্দান্ত একেবারে। তো চলো, এটার জন্য কি কি উপকরণ লাগছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই কেকটা বানানোর জন্য আমি এখানে হ্যাপি বিস্কিট নিয়ে নিয়েছি। এটা হলো চকো চিপসের বিস্কিট। তো দেখো, আমি এখানে 2 প্যাকেট খুলে দিচ্ছি। এরপর আমি গ্রাইন্ডারের মধ্যে এগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একদম পাউডার করে নেব। এটা একবারে রেডি। এরপরে আরো কয়টা টুকরো করে পাউডার করে নেব। একেবারে দেখো পাউডার হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এইদিকে আমি নিয়ে নিয়েছি দুধটাকে কিন্তু আগে থেকে জাল করা। অল্প অল্প করে দুধ দিতে হবে আর মিক্স করে যেতে হবে। এরকম করে করেই কিন্তু মিক্স করে নিতে হবে। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। অল্প অল্প দেখো দুধ দিয়ে দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এইদিকে আমার খুশবু বুনি কিন্তু আমার পাশেই বসেছিল। আর দেখো এটা একদম রেডি। আর দেখো ওর হাতটা দেখা যাচ্ছে। তো ওর হাতের মধ্যে আমি একটু এই ব্যাটারটাকে দিয়ে দিলাম। খুব মজা করে খাচ্ছিল ও। আর এদিকে দেখো আমার একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো খুশবুর খাওয়াটা দেখিয়ে দিচ্ছি যে কেমন ভাবে খাচ্ছিল। তো দেখো চেয়ারে বসে একদম গোটা মুখে লাগিয়ে দিয়েছে। ওকে এত চকলেট ভালো লাগে। এদিকে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি ছোট্ট দেখে। আর আপনারা হয়তো ভাবছেন যে আমি এর মধ্যে কেন চিনি মিশাইনি, কারণ হ্যাপি বিস্কুটে অলরেডি চিনি ছিল, তাই আমি এখানে চিনি মিশাইনি। তো গ্যাস ওভেনে কিন্তু আমি কেকটা তৈরি করব। তো দেখো প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এরপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম ইনো। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর একদিকে চাপ করে গুলতে হবে। একদিকেই চাপ করে দেখো আমি মিক্স করে নিচ্ছি। এরপর দেখো এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমি ওই ছোট্ট মোল্ডে আমি এটাকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে দেখো আমি এই ব্যাটারটাকে এই মোল্ডের ভেতরে দিয়ে দিয়েছি। তারপরে ডাব ডাব করে নিলাম। এরপর আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে প্রেসার কুকারের ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি। আর দেখো সিটিটা কিন্তু আমি খুলে নিয়েছি। 30 মিনিট পর দেখে নেব যে কেকটা হয়ে গেছে নাকি। তো দেখো ঠিক 30 মিনিট পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিলাম। তো দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এটা রেডি হয়েছে নাকি আমি একটা স্টিক দিয়ে দেখে নেব। একদম স্টিকটা পরিষ্কার এসেছে। তো চলো এবার কেকটাকে বের করে নেব। আর দেখো শুধু কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে, একেবারে দারুণ। তো চলো এরপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে মোল্ড আউট করে নেব। এরপর আমি এটাকে উল্টে দিলাম। তারপরে হাতে করে এরকম ভাবে দেবে দিচ্ছি। আর দেখো কেকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কতটা পরিমাণ সফট হয়েছে, একেবারে দারুণ। এরপর আবার কি এটা কেটে দেখে নেব যে কেমন হয়েছে। জাস্ট দেখো ও যতটা পরিমাণ সফট ততটা পরিমাণে খেতে টেস্টি হবে এটা।
একদম গ্যারান্টি সহকারে বলছি। তো একবার হলেও তোমরা এটাকে ট্রাই করে দেখবে। খুবই সুন্দর খুশবুটা, এটাকে খুবই মজা করে খেয়েছে। তাই একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো এদিকে দেখো, আমি একবার শুধু খুশবুর খাওয়াটা দেখিয়ে দিচ্ছি, কত মজা করে খাচ্ছে দেখো।